একটি রাস্তা, হাজারো মানুষের প্রতিদিনের কষ্ট, অথচ বছরের পর বছর নীরব অবহেলায়। ৯ নং চরগাছি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আজাদ বাজার 0 পয়েন্ট থেকে পূর্ব পাশের কলোনি পর্যন্ত এই রাস্তাটি যেন আজও উন্নয়নের আলো থেকে বঞ্চিত। এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে এলাকার অসংখ্য মানুষ, কখনো পায়ে হেঁটে, কখনো রিকশায়, আবার কখনো অসুস্থ রোগী নিয়ে। এই রাস্তা দিয়ে দৈনিক পাড়ি দেয় অসংখ্য শিক্ষার্থী। রাস্তার দুর্ব্যবস্থার কারণে ভোগান্তিটাও কম নয়। রাস্তাটা অনেক ভাঙা, আমরা ধীরে ধীরে কষ্ট করতেছি। এই রাস্তাটা যে দেখেন আমরা যে যাই, এই মানুষের কষ্টটা কাছ থেকে দেখে নিজ অর্থায়নে রাস্তার কাজ করার উদ্যোগ নিয়েছেন ইলিয়াস খান, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী। তিনি বলেন, কথা বলার আগে মানুষের ছোট ছোট সমস্যায় পাশে দাঁড়ানো, এটাই হোক সত্যিকারের জনসেবা। আসলে এগুলো পালানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে বর্ষাকালীন যখন রাস্তা কাদা মাটি থাকে, যে গর্তগুলো আছে, মাতৃকালীন সময় গর্ভবতী অনেক মহিলারা থাকে কলোনিতে বাইরে, এই শহরে কিন্তু হাজার হাজার লোকের বসবাস, কিন্তু যাতায়াতের জন্য তাদের কোনো মাধ্যম থাকে না। গত কয়েকদিন আগে একটা রোগী যখন অসুস্থ হয়ে যায় রাত্রে 12টা বাজে, তখনকার ওনারা যে সিএনজি করে বা নিব ওই ধরনের কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে ওনাকে রিক্সা করে টানি তারপরে নিয়ে আসে। উন্নয়ন মানে বড় বড় প্রকল্প নয়, মানুষের পথ চলাকে সহজ করে দেওয়া উন্নয়ন। কিভাবে দেখছেন এই উন্নয়নকে স্থানীয় মানুষ? সবাই আশা দিতেছে, কিন্তু আমরা রাস্তার কিছু দেখতেছি না। ছাত্রছাত্রীরা যাইতে খুবই কষ্ট, অনেক টাইমে ছাত্রছাত্রীরা মানে রাস্তাতে করে বিজিও যায়। আমাদের ইলিয়াস নামে একটা ছেলে আছে, ছেলেটা খুব একটা ভালো কাজ করতেছে, রাস্তাটার মেরামতের কাজ করতেছে। তো ছেলেটা আমার মনে হয় যে আমি যদিও 5 নম্বর অর্ডার পড়ার, ছেলেটা 4 নম্বরে নম্বর পাচ্ছি, তো ছেলেটা খুবই ভালো। ছেলেটার দিকে আমার মনে হয় যে সবাই একটু সুদৃষ্টিতে দেখার জন্য আমি আমার পক্ষ থেকে আমি একটু আহ্বান জানাতে পারি। আমরা এই রাস্তা দিয়ে মাদ্রাসায় আসতে যাইতে অনেক কষ্ট হয়, বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা দিয়ে আমরা যাইতে অনেক কষ্ট হয়। ইলিয়াস ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের একটা সুন্দর রাস্তা ইট চালানোর জন্য। কারো কাছে অভিযোগ নয়, বড় কোনো প্রতিশ্রুতি নয়, মানুষের প্রয়োজনে জায়গা থেকে ছোট একটি উদ্যোগ। কারণ একটি রাস্তা কারো হয়তো সামান্য বিষয়, কিন্তু একজন শ্রমজীবী মানুষ, একজন বৃদ্ধ, একজন শিশু কিংবা একজন অসুস্থ মানুষের কাছে রাস্তাটি হতে পারে প্রতিদিনের সবচেয়ে বড় ভোগান্তি। রোড গাড়ির যে ভালো অবস্থা, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অনেক মা বোন অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কারণে আমি আমার ছেলেকে বলছি যে রোডে কিছু আদলা বা কিছু বালু দেওয়ার জন্য এই কথা বলছি। আমাদের এই যে বৃষ্টির লগে যে স্কুলে পোলাপাইন ছাত্রছাত্রী যাইতেছে, এরা অনেক কষ্ট করতেছে, যে অনেক কষ্ট করে। আমাদের এই যে সালোয়ার কামিজগুলা বা অন্যগুলা সব লোদে ফেঁকে গাড়ি যাওয়ার পরে ধর এরা বাড়ির দিকে চলে যায়, আর ওই যে ক্লাসে যাওয়ার মতন তাদের আর এই ব্যবস্থা থাকে না। সেখানকার স্থানীয় মানুষ আরো বলেন, যদি ইলিয়াস খান জনপ্রতিনিধি হন তাহলে এই অবহেলিত জনপদের দুঃখ দুর্দশা দূর হবে। মেম্বারের পদে প্রার্থী হইলে আল্লাহ রহমতে উনি কাজ করতে পারবে। উনি ছেলে যোগ্যতা শিক্ষা সর্বদিকে আছে। ইলিয়াস খানের এই উদ্যোগ হয়তো একটি রাস্তার কাজ, কিন্তু এই রাস্তার সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের পথ, স্বস্তি ও প্রয়োজন। কথার চেয়ে কাজ বড়, মানুষের কষ্ট যেখানে, সেখানে দায়িত্বশীল মানুষ এগিয়ে আসা খুব প্রয়োজন। আশা করি ৯ নং চরগাছি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সম্মানিত মানুষ তাদের মূল্যবান সিদ্ধান্তে যোগ্য মানুষকে বেছে নেবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি যদি ওই পর্যায়ে যাইতে পারি, ইনশাল্লাহ এই ওয়ার্ডকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক ওয়ার্ড গঠন করার লক্ষ্যে কাজ করে যাব। আর এখন জনদুর্ভোগ যেটা 4 নম্বর ওয়ার্ডে আসলে আমাদের কোনো রাস্তাঘাটে নাই, যে এই যে শিশুরা স্কুলে আসে, তারপরে অনেক মাদ্রাসায় যায় বা একটা রুগী নিয়ে হসপিটাল যাবে, কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। তো এই জন্যে আমি যদি আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি অন্তত সরকারিভাবে যে বরাদ্দটুকু আছে বা বিভিন্নভাবে মানুষের সহযোগিতা নিয়ে অন্তত 4 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটগুলো করবো, এতটুকু আশা থাকি।